যুদ্ধবিধ্বস্ত গাজায় এবার এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে মেতেছে বর্বর ইসরায়েল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ কিছু ত্রাণ সংস্থার আটার ব্যাগে মিলেছে ভয়ানক অক্সিকোডন। এমন চক্রান্তকে নীরব গণহত্যার নতুন কৌশল বলে উল্লেখ করেছেন বিশ্লেষকরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কেসারেন শেকড় থেকে শিখরে। বর্বর ইহুদিদের আগ্রাসনে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে একটি জাতির স্বপ্ন, সাহস আর স্বাধীনতার আকাঙ্ক্ষা। গাজা যেন পৃথিবীর সবচেয়ে বড় উন্মুক্ত বন্দি শিবির। খাবার, পানি, ওষুধ কোনোটাই নেই পর্যাপ্ত। একটুখানি ত্রাণই যেন জীবন ও মৃত্যুর ফারাক। কিন্তু এখন ভয়াবহ অভিযোগ উঠেছে, সেই ত্রাণের মধ্যেই ঢুকছে মাদক। সম্প্রতি ফিলিস্তিনি সূত্রের বরাতে মিডল ইস্ট আই এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে। আটার ব্যাগে করে গাজায় ঢোকানো হয়েছে নেশাদ্রব্য, যার পেছনে ইসরায়েল ও কিছু মার্কিন ঘনিষ্ঠ ত্রাণ সংস্থার হাত রয়েছে, এমনটাই বলছে তদন্ত। কেসারেন শেকড় থেকে শিখরে। গাজা কর্তৃপক্ষ বলছে, মার্কিন ইসরায়েলি ত্রাণ কেন্দ্রগুলো থেকে বিতরণ করা আটার ব্যাগে যে মাদক পাওয়া গেছে তা অক্সিকোডন নামেই পরিচিত। এটি ব্রেনে গিয়ে কাজ করে ব্যথার অনুভূতি ব্লক করে দেয় এবং এক ধরনের মাদকীয় শিথিলতা তৈরি করে। প্রথমে ব্যথা কমলেও ধীরে ধীরে এটি চেতনা, আবেগ ও আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা ধ্বংস করে দেয়, যা নতুন প্রজন্ম ধ্বংসের এক নীরব ঘাতক হিসেবে চিহ্নিত করেছেন চিকিৎসকরা। প্রশ্ন উঠছে, কেন এই মানবিক বিপর্যয়ের মাঝেও কেন একজন মাদকাসক্ত জাতি বানাতে চাইছে ইসরায়েল? বিশ্লেষক ও বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এ কৌশল নতুন নয়। জনগণকে দুর্বল করতে হলে শুধু বোমা নয়, মাদকও কার্যকর অস্ত্র। যখন একজন তরুণ তার ক্ষুধা ভুলে নেশায় ডুবে যায়, তখন সে আর প্রতিরোধ করতে পারে না। মূলত যুদ্ধ বিধ্বস্ত গাজায় এমন প্রজন্মের উত্থান যে চাইছে না মুক্তি, চাইছে শুধু নেশা, এটা ইসরায়েলের জন্য কৌশলগত সাফল্য হতে পারে। বারবার ধ্বংস, বারবার গুমড়ে ওঠা, এবার মাদক দিয়ে প্রজন্ম নিঃশেষ করার খেলা। হিরো জুম্মান, 21 টেলিভিশন।